আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেন, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজ শেষ করো, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে ছড়ায়া ছিটায়া পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করার জন্য, রিজিক তালাশ করার জন্য, ওয়াযকুরু কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, সাথে সাথে বেশি বেশি আল্লাহ পাকের জিকির আজকার করো। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, ইদা ফারাগতুম মিনাস সালাতি ফান্তাশিরু ফিল আরদি লিত্তিজারাতি ওয়াত তাসাররুফি হাওয়াইজিকুম ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ আই রিজকিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা ব্যবসা বাণিজ্য এবং নিজেদের হাজাত প্রয়োজন পূরণ করার জন্য তোমরা ছড়ায়া পড়ো। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ আই রিজকিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, মানে রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, রিজিক তালাশ করতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিককে ফাজল, অনুগ্রহ বলে আখ্যা দিয়েছেন। কেন রিজিককে ফাজল বলা হয়, অনুগ্রহ বলা হয়? ওই যেটা একমাত্র হালাল রিজিক ওটাই হলো আল্লাহর অনুগ্রহ, আর যেটা হালাল রিজিক নয় সেটা আল্লাহ তাআলার অনুগ্রহ নয়। সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াযকুরু কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যখন রিজিক অন্বেষণ করবে, ব্যবসা বাণিজ্য করবে, তখন বেশি বেশি আল্লাহ তাআলার কথা স্মরণ করবে। কারণ রিজিক তালাশ করতে করতে তোমরা আল্লাহ তাআলাকে ভুইলা যাতে না যাও, এই জন্য রিজিক তালাশ করার সাথে সাথে বেশি বেশি আল্লাহ তাআলাকেও কি করবে, স্মরণ করবে। হালাল রিজিক আমরা মনে করি শুধু নামাজ পড়াই ফরজ, রোজা রাখাই ফরজ, না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হইল মৌলিক ফরজ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো হলো মৌলিক ফরজ। এইগুলো আদায় করার পরে আরেকটা ফরজ রয়েছে, সেটা হলো হালাল রিজিক অন্বেষণ করা, এটাও কি ফরজ। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদাহ। নবী আরবি বলেন, তোমরা যখন মৌলিক ফরজগুলো আদায় করবে, অর্থাৎ নামাজ, রোজা, হজ, এগুলো আদায় করবে, তখন তোমাদের এগুলো আদায় করার পরে আরেকটা ফরজ রয়েছে, সেটা হলো হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। হালাল রিজিক কি অন্বেষণ করাও ফরজ। শুধু নামাজেই ফরজ নয়, শুধু হজ, যাকাত দেওয়া এটাই ফরজ নয়, বরং সঠিক পদ্ধতিতে আল্লাহ তাআলার দেওয়া পদ্ধতিতে হালাল রিজিক অন্বেষণ করা, এটাও কি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফরজ। এই জন্য এই হাদিস দ্বারা বোঝা গেল হালাল রিজিক অন্বেষণ করতে হবে। হাত পা গুটাইয়া ঘরে বসে থাকা যাবে না। যারা সুস্থ সবল মানুষ রয়েছেন, কাজ করার মতো সামর্থ্য রয়েছে, এরা যদি কর্ম করে না খায়, তাহলে ফরজ তরকের গুনাহ হবে। কি হবে? ফরজ তরকের গুনাহ হবে। কারণ মৌলিক ফরজের পরে হালাল রিজিক অন্বেষণ করাও কি ফরজ। অতএব যার সামর্থ্য আছে, সে যদি কাজ না করে শুধু মানুষের কাছে হাত পাতে, তাহলে সে ফরজ তরকের গুনাহগার হবে। তবে হ্যাঁ, যে অসুস্থ, বিকলাঙ্গ, অঙ্গহীন এমন ব্যক্তি যদি কর্ম না করতে পারে, তাহলে আবার কি নাই, সমস্যা নাই, সমস্যা হবে না।